দেখো তোমরা আজকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করতে যাচ্ছি। যে ফরম্যাটটা আমাদের ইংরেজি গ্রামার বইয়ে দেওয়া থাকে সেটা হচ্ছে আয়ের ক্ষেত্রে এই তিনটে থাকে, এখানে অ্যাম, ইজ, আর। তারপরে এটা হচ্ছে রুট ভার্ব, এটাকে রুট ভার্ব বলে, অর্থাৎ মূল ধাতু। তার সঙ্গে আইএনজি যোগ হয়ে কি হবে? মূল ধাতুর সঙ্গে আইএনজি যোগ হয়ে হবে রিডিং। তারপরে আছে এ বুক, অর্থাৎ এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। এখানে যদি আমরা বাক্যটা হি দিয়ে করি, আমি এই আইটা মুছে দিলাম। এবার আমি এই বাক্যটা আমি যখন হি দিয়ে করব, তাহলে যদি একটা হি দিয়ে বাক্য করি ইংরেজি, তাহলে কি হবে? হি। এবার এখান থেকে আমরা কোনটা নেব? এখান থেকে আমরা, যেহেতু হি হচ্ছে সিঙ্গুলার নাম্বার অর্থাৎ এক বচন, সেই ক্ষেত্রে আমরা ইজটাকে নেব। তাহলে হি ইজ। তারপরে রিডিং যোগ আইএনজি, আমরা এই অবস্থা রাখতে পারি না, তখন তাই কি করব? রিডিং। এবার কি আছে? এ বুক। তাহলে কি হলো? হি ইজ রিডিং এ বুক। এটা আমরা কি পেলাম? এটা আমরা পেলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটি উদাহরণ। তার মানে কি হচ্ছে? সে একটি বই পড়ছে। যেহেতু এখানে হি বসালাম, ওর জন্য এখানে ইজ হয়েছে। তাহলে এর যদি আমরা বাংলা মানে লিখি, তাহলে আমরা কি করে বের করব? শেষ থেকে বের করব। তাহলে হি শব্দের বাংলা অর্থ সে। এবার শেষে লেখো একটি বই, আর ইজ রিডিং মানে পড়ছে বা পড়িতেছে, পড়ছে বা পড়িতেছে। এটা সাধু ভাষায় ব্যবহার করা হয়। বিষয়টা হচ্ছে, এবার যদি আমরা এইখানে আই লিখি, তাহলে কি হবে? এটা প্রথমে পেলাম, আমরা কি পেলাম? হি ইজ রিডিং এ বুক, অর্থাৎ সে একটি বই পড়ছে। এবার আমরা এখানে আই লিখব। আই লিখলে কি হবে? দেখো, আই লিখলে হচ্ছে আয়ের পরে কি, আই তো আমি লিখে ফেললাম, আয়ের পরে তার ইজ হয় না, তখন আয়ের পরে কি হবে? অ্যামটা ব্যবহার করতে হবে, অর্থাৎ আই অ্যাম। এবার মানে কি দাঁড়াবে? আই শব্দের অর্থ আমি লিখলাম আমি, একটি বই পড়ছি, অর্থাৎ আমি এরকম একটি বই পড়ছি। এটা যদি মার্কিং করি, তাহলে কি হবে? 1 2 3। অর্থাৎ যখন এই কর্তা চেঞ্জ হয়ে গেল, সেই ক্ষেত্রে অক্সিলারি ভার্বও কিন্তু চেঞ্জ হয়ে গেল, অর্থাৎ অ্যাম চলে আসলো। অর্থাৎ প্রথমে কি ছিল? হি ইজ রিডিং এ বুক। সেই ক্ষেত্রে কি হলো? তখন ছিল ইজ। এখানে আই যখনই বসে গেল, তখন আই সিঙ্গুলার, কিন্তু আই ক্ষেত্রে অ্যাম ব্যবহার করা হয়। তাহলে আই অ্যাম রিডিং এ বুক, অর্থাৎ আমি একটি বই পড়ছি। এবার আই এবং অ্যামটাকে মুছে দিই, দেখি কি হয়। আমরা এটা আলোচনার খাতিরে পুরোটাই মুছছে, এটা মুছে দিলাম। এবার বিষয়টা সব একই থাকছে, এখানে বিষয়টা একই থাকছে, এখানে বিষয়টা একই থাকছে, কিন্তু এবার লিখবো কি? এখানে দে লিখবো। দে লিখলে কি হবে? দে লিখলে না তুমি অ্যাম ব্যবহার করতে পারবে, না ইজ ব্যবহার করতে পারবে। দে যেহেতু প্লুরাল নাম্বার, সেই ক্ষেত্রে কিন্তু এই আরটা ব্যবহার করতে হবে, অর্থাৎ দে আর রিডিং। এইখানে একটা বই না, দে আর রিডিং বুকস। এইখানে বলে দিলাম, মানে কয়েকটা বই পড়ছে বা অনেকগুলো বই। দে যেহেতু প্লুরাল, তাহলে এখানে এইটাও প্লুরাল রাখলাম। আচ্ছা, তাহলে কি হবে? এই দে শব্দের বাংলা মানে আমি লিখবো কি করে? প্রথমে দে শব্দের বাংলা মানে লিখলাম তারা, তারপরে শেষ থেকে সাহায্য, তারা বই পড়ে। বইগুলো পড়ে শুনতে খারাপ লাগছে, তাহলে কি লিখবে? তারা বইগুলো পড়ে বা বইগুলো এইখানে পড়ছে, পড়ে হবে না, পড়ছে বা পড়িতেছে। পড়িতেছে শব্দটা সাধু ভাষায় ব্যবহার করা হয়। এবার
আমি কতগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ দিচ্ছি, তোমরা খাতায় লিখে ওগুলা প্র্যাকটিস করার চেষ্টা করো। এখানে 1, এটা 2, এটা হচ্ছে 3। এর আগে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আলোচনা করার পর আমি 5-6টা বাক্য দিলাম। দেখো, আমি খেলছি, আমরা মাঠে খেলছি, তারা কাজ করছে, তারা বাড়ি আসছে, আমি চারা গাছগুলোতে জল দিচ্ছি, সে ফুটবল খেলছে। এগুলো সমস্ত এই 6টাই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ, এবং এগুলোকে তোমরা ইংরেজিতে রূপান্তরিত করো। আইয়ের ক্ষেত্রে অ্যাম ব্যবহার করবে, আর হি বা সি বা সের ক্ষেত্রে ইংরেজি যখন করতে যাবে সেখানে ইজ ব্যবহার করে মূল ভার্ব ব্যবহার করে তার সঙ্গে আইএনজি যোগ করবে। আর ক্ষেত্রে হচ্ছে যখন প্লুরাল পাবো কর্তা হিসেবে কাউকে, সেই ক্ষেত্রে প্লুরাল কর্তা তো লিখবেই, তারপরে আর লিখে মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে ওই ক্রিয়াপদটাকে প্রকাশ করে তারপরে বাক্য ইংরেজিতে নিয়ে আসবে।